কালকে শুভ নববর্ষ ছিল আর শুভ নববর্ষের দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এগুলো দেখতে হলে আর জানতে হলে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো আমাদের এই ভিডিওর পাশেই থাকেন আর কোথায় কোথায় ঘুরলাম কি কি খেলাম এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ছোট্ট মামুনি গান শুনে ডান্স করা শুরু করে দিয়েছিল, এটা কোথায় সেটাও জানাচ্ছি। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নববর্ষের সাজ সাজার জন্য আমি প্রথমেই হলো চোখের লেন্সটা পরে নিয়েছি। আমি লেন্স পরি না অনেকদিন, হালকা হালকা মাথা ব্যথা ছিল, তারপর আমি লেন্সটা পরলাম। আর আমি খুব অল্প সময়ের মধ্যে লেন্স পরতে পারি। আর দুইটা পরে দেখাচ্ছে, এই যে দেখেন আমার দুইটার লুক। লেন্সটা কিন্তু হালকা পিট কালার, কিন্তু ব্লু কালার দেখা যাচ্ছে ভিডিও এডিট করার পরে। তো যাই হোক চলেন, তারপরে আমার সাজটা শেষ করলাম। তো আমার সাজটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখন শাড়ি পরার পালা, চলেন শাড়িটা পরে আসি। তো এই যে আমি অলরেডি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি, পাশাপাশি আমার বোনও রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন আমার ছোট বোন শাড়ি পরে রেডি হয়ে গিয়েছে। তাকে শাড়ি পরলে অনেক বড় বড় লাগে। তো এই যে আমরা ঘুরতে বের হয়ে গেলাম, আমি আর আমার ছোট বোন একসাথে সবসময় রিক্সায় উঠি। আমার দুলা ভাই বাবু আর হলো আমার বড় আপু একসাথে বাইকে করে আসতেছেন। তো টেনটেনা চলে আসলাম দিয়াবাড়িতে। আমাদের দিয়াবাড়িতে কিন্তু ঘোরার মতো অনেক ভালো ভালো প্লেস আছে, দেখার মতো অনেক কিছু আছে। সমুদ্রের মতো একটা পুকুরও আছে। এখানে এসে অনেক মানুষ ছবি তুলে ভিডিও বানায়, আমি তো অলওয়েজ এখানে এসে ভিডিও বানাই। তো এখানে আসার পরে আমার আম্মু হলো উড়ন্ত প্লেনে উঠবে। প্লেনে উঠে আপনারা চিন্তা করেন এতটুকু বাচ্চা কি সুন্দর করে বসে আছে, মিট মিট করে দেখেন আমার সাথে কিভাবে হাসে। মাশাল্লাহ, আমার বোনের মেয়ে অনেক কিউট আর অনেক ভদ্র, খুব ভালোভাবে কথা শুনে, দুষ্টামি কম করে। এই যে দেখেন তারপরে উঠে গেল হাসির মধ্যে। তো সে হাসে উঠে তো খুবই খুশি, কিন্তু বেশি হাসে তো ঘোরানো যাবে না, বাচ্চাদের মাথা ঘুরাবে। তো ওর আম্মু অল্প একটু ঘুরাইছে, তারপরে দেখেন এখানে গান শুনে ডান্স করতেছে। সে আবারও হাসে উঠবে, দেখেন বলতেছে নি নি আমি আবার উঠবো। বাইরে কোথাও ঘুরতে বের হলে আমার বোনের মেয়ে সব সময় তার নির সাথে করে, তার আন্টিকে সে নি বলে। আমাদের সাথে তেমন একটা না, তার নির সাথে তার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছোটবেলা থেকেই। তো আমি এদিকে ওদিকে একটু হাঁটতেছিলাম, জুই ভিডিও করলো। আর এদিকে দেখেন মালাই খাওয়ার জন্য আমরা মালাই নিতে আসলাম। এই ভাইয়াটা মালাই দেখেন কিভাবে বের করতেছে। আসলে আমি বুঝলাম না এই মালাইটা শক্ত থাকে কিভাবে, এটার ভিতরে কি ফ্রিজ আছে সেটা অনেকে জিজ্ঞাসা করা হয়নি। তো মালাইটার দাম ছিল মাত্র 30 টাকা, কিন্তু মজা ছিল 1000 টাকার মতন। এদিকে দেখেন ঘোরাঘোরার পরে আমার ছোট বোন কি বলতেছে, আমি জিজ্ঞাসা করলাম কি রে ক্ষুধা লেগেছে, তার নাকি খুবই পরিমাণে ক্ষুধা লেগেছে। তো এদিকে ঘোরাঘুরির পরে আমরা আবার রওনা দিলাম মেলাতে যাওয়ার জন্য। মেলাতে আসার পরে আমরা কি কি করলাম কি কি খেলাম এটা কিন্তু পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর ভিডিও দেখার জন্য কিন্তু প্রস্তুত থাকেন। তো এই যে আমরা মেলায় এসে পড়লাম। মেলায় আসার পরে প্রথমে আমরা ট্রেনে যেয়ে উঠলাম। তো পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলেছিলাম যে হলো বৈশাখের দিনে মেলাতে কি কি কিনেছি আর কি কি খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা শেয়ার করার জন্য চলে আসলাম। আর ভিডিওর লাস্টে এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, খুব কষ্ট এক জিনিস, আমার খুব কষ্ট লেগেছে। তো ভিডিও শেষে আমি সেটা শেয়ার করব, কারণ প্রথমেই মজার দৃশ্য ছিল, এজন্য লাস্টের কষ্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম না। তো চলেন, তো আমরা মেলাতে ঠিক কি কি খেলাম আর কি কি কিনলাম এটাই শেয়ার করব। তো মেলাতে ঢোকার পরে দেখতেছেন যে মেলার অবস্থা, আমরা যখন গিয়েছিলাম একটু কম মানুষ ছিল, কিন্তু বিকাল টাইমে এত পরিমাণের মানুষ ছিল বলার বাহিরে। তো ট্রেনে ওঠার জন্য ট্রেনের টিকিটের জন্য দাঁড়াইছিলাম, কিন্তু ট্রেনের সিরিয়াল পাইতে আসিলাম। তো বোঝেন কি পরিমাণের সিরিয়াল, ট্রেনের টিকিট পাইতে আসে না। তো যাই হোক ট্রেনে আমরা পরে উঠবো। যাই হোক এখানে ব্যাগ দেখতে এসেছিলাম, এত এত পরিমাণের ব্যাগ পিছনে দেখতে পাইতে আসেন, ওগুলো হইলো 200 টাকা কইরা। আর যে নিচে দেখতে পাইতে আসেন এগুলো হইলো 100 টাকা কইরা। তো এই ব্যাগগুলার কিছু রহস্য আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন যে আমি কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি। বিষয় হলো যে 100 টাকার ব্যাগগুলো যে দেখতে পারতেই আছেন, এগুলো কিন্তু ডেট ফেল ব্যাগ। যারা মেলা থেকে ব্যাগ কিনবেন দেখে শুনে ভালো করে কিনবেন। তো এই যে এই দোকানে চলে আসলাম। এই দোকানে আসার পরে দেখতেছি সব ছেলে মানুষের প্রোডাক্ট, মানে ছেলে মানুষের খেলনা। তো আমার আম্মুরে পুতুল দেখাইলাম, সে তো পুতুল নেবেই না, তারপর পুতুল পছন্দই না। তো এখানে দেখেন একটা দোকানে এত সুন্দর সুন্দর শোপিস, দেখেই ভালো লাগে। তো যাই হোক একের হাঁটতে হাঁটতে হরান হয়ে গেলাম। আর আমার বোনের প্রচুর পরিমাণের পানি পিপাসা লাগছে। পানি খাওয়ার পরে আমরা 2টা হালিম অর্ডার দিয়েছিলাম। হালিম 2টা বিশ্বাস করবেন না এত মজা ছিল। কিন্তু বাইরে হালিম খাইতে গেলে খুবই ভয় লাগে,
কারণ আজকাল কুত্তা বিলাই এগুলো ধরে ধরে নিয়ে হালিম বানানো হচ্ছে। তো যাই হোক, এই হালিমটা খুবই সুস্বাদু ছিল, আমি খুব তৃপ্তি করে খেয়েছি, কারণ আমি সারা দিন খালি পেটে ছিলাম। দুলাভাইকে বলতেছিলাম যে একটু খান, দুলাভাই তো বলতেছে আমি বাইরের জিনিস খাবোই না, আমার বুকে কয়দিন ধরে খুবই ব্যথা করে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখেন আমার পছন্দের একটা জিনিস, সেইটা হলো চিংড়ি মাছের মাথা। মেলায় আসবো আর চিংড়ি মাছের মাথা খাবো না? এটা তো হবেই না। চিংড়ি মাছ মনে করেন আমার ফেভারিট একটা জিনিস। আর সবচেয়ে বড় কথা হইলো যদি ভালো আর ফ্রেশ হয়। তো এখানে আমি ভালো করে দেখতেছিলাম যে এগুলো ফ্রেশ কিনা, কিভাবে ভাজতেছিল সেটাও দেখতেছিলাম। তো এখানে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা পর্যন্ত মাথা ছিল, কিন্তু আমি ছোট ছোট দুইটা মাথা নিয়েছি 30 টাকা করে, 60 টাকা দিয়ে জুইয়ের জন্য আর আমার জন্য। তো মামাকে বলেছিলাম যে ষষ্ঠ দিন না হালকা একটু বিট লবণ দেন, আমরা দুইজনে বিট লবণ দিয়েই খাবো। তো দেখেন আমার বোনও হলো চিংড়ি মাছের মাথা খাওয়ার জন্য দাঁড়িয়েছিল, তারও খুব পছন্দ। এই যে দেখেন আমরা দুই বোন মিলা চিংড়ি মাছের মাথা খাইতেছি। আর আমার বড় বোনের ভাজা পোড়া খাওয়া একদমই নিষেধ, সে খাইতে পারবে না। কিন্তু দুলাভাইরে একটু হাঁচছিলাম যে নাও খাও খাও, সে বলতেছে না আমি ভাজা পোড়াও খাবো না। তারা প্রচুর পরিমাণের ভয় পেয়েছে, কারণ তারা এখন বর্তমানে ডাক্তার দেখিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম খেলনার দোকানে। এখানে এসে বোনের মেয়ের জন্য কিছু খেলনা কিনতে চাইলাম। খেলে আমি একটু হাড়ি পাতিল কেনার পরে আমার মাথায় এত জোরে ঘুরনি দিয়েছে, আমরা যেই দোকানে হালমি খেয়েছিলাম সেই দোকানে যেয়ে আমি বসে পড়েছি। বলেছিলাম লাস্টের দিক দিয়ে একটু দুঃখজনক ব্যাপার আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখতে পাইতে আছেন, এই ময়লার গন্ধে আমি নাকে কাপড় দিয়ে রেখেছি, কিন্তু এখানে যারা কাজ করতে আছে দেখেন তারা একটু নিঃশ্বাস নিতেও তাদের কষ্ট হচ্ছে না। সেটার কারণ হলো এটা তাদের কর্মজীবন, এখানে নিঃশ্বাস নিতে কষ্ট হলেও তাদের করতে হবে। তো তাদের এটা অভ্যাস হয়ে গেছে। তো এই যে যারা ময়লা পরিষ্কার করে তাদেরকে কিন্তু আমরা অবহেলা করতে পারবো না, কারণ তারা এই ময়লাগুলো পরিষ্কার করে কিন্তু আমাদেরই উপকার করে।